হরে কৃষ্ণ। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি ভাগবতম শ্রবণের আরেকটি পর্বে। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবা, শ্লোক সংখ্যা 31 থেকে 35তম শ্লোক পর্যন্ত আজকে আমরা আস্বাদন করব। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাগবতের অমীয় কথা শ্রবণ করার জন্য। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति वदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथं तं सजीवम् साधुतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्रीविशाखान्वितां च। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नष्टोऽपि। श्री गुरु दीनतारिणं श्री चैतन्य शरणं हरि ओम तत्सत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো আজকে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 31 থেকে 35। তয়া বিলোষিতস্যেষু গুণেষু গুণবানিব অন্তঃ প্রবিষ্ট আভাতি বিজ্ঞানেন বিজিম্বিতঃ। তয়া তাদের দ্বারা অভিষিতেষু উদ্ভূত হলেও এষু এই সমস্ত গুণেষু জরা প্রকৃতির গুণগুলি গুণবান গুণের দ্বারা প্রভাবিত ইব যেন অন্তঃ যার মধ্যে প্রবিষ্ট প্রবেশ করে আভাতি প্রতিভাত হয় বিজ্ঞানেন চিন্ময় জ্ঞানের দ্বারা বিজৃম্বিত পূর্ণ জ্ঞানময়। অনুবাদ। জড়জগৎ সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন, যদিও তিনি জরা প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত এবং যদিও মনে হয় যে এই জড় জগতে তার সৃষ্টি হয়েছে, তবুও তিনি তার বাহকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময়। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ এবং বদ্ধ জীবেরা যারা চিন্ময় ভগবত ধামের অযোগ্য, তারা পূর্ণরূপে জড় বস্তুকে ভোগ করার জন্য এই জড় জগতে প্রক্ষিপ্ত হয়।
পরমাত্মা এবং জীবের পরম শরীর রূপে পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড়জগৎকে ভোগ করার বিষয়ে জীবকে সাহায্য করার জন্য এবং তার প্রতিটি কার্যকলাপে সাক্ষী হওয়ার জন্য সর্বক্ষণ জীবের সঙ্গে থাকে। জীব যখন জড়জগৎকে ভোগ করে, ভগবান তখন জড়া প্রকৃতির পরিবেশের দ্বারা প্রভাবিত না হয়ে তার অপাকৃত স্থিতি বজায় রাখেন। বৈদিক শাস্ত্রে স্মৃতিতে বলা হয়েছে, একটি বৃক্ষে দুটি পাখি বসে রয়েছে। সেই পাখি দুটির একটি পাখি গাছের ফল খাচ্ছে এবং অন্য পাখিটি অপর পাখিটির কার্যকলাপের সাক্ষী থাকছে। সাক্ষী হচ্ছেন ভগবান, আর ফল বক্ষণরত পাখিটি হচ্ছে জীব। ফল বক্ষণরত জীব তার প্রকৃত স্বরূপের কথা ভুলে গেছে এবং জরা প্রকৃতির সকাম কর্মে মোহাচ্ছন্ন হয়ে পড়েছে। কিন্তু পরমাত্মা সর্বাবস্থাতে চিন্ময় জ্ঞানময়। সেটি হচ্ছে পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে পার্থক্য। জীবাত্মা প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, কিন্তু পরমাত্মা সর্ব অবস্থাতেই জরা প্রকৃতির অধীশ্বর। হরে কৃষ্ণ। এই শ্লোকে ছিল সুত গোস্বামী বলছেন, ৬০,০০০ মুনি ঋষি তথা আমাদেরকে উপলক্ষ করে বলছেন, জড়জগৎ সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন। যদিও তিনি জড়া প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত, যদিও মনে হয় যে জড়জগতে তার সৃষ্টি হয়েছে, তবু তিনি তার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময়। তো এই সুত গোস্বামী বলছেন, ভগবান যখন এই জড়জগৎকে তিনি সৃষ্টি করলেন, তারপর তিনি কি করলেন, তিনি বাসুদেব রূপে এই জড়জগতের মধ্যে প্রবেশ করলেন। যদিও তিনি জড়া প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত, যদিও মনে হয় যে এই জড়জগতে তার সৃষ্টি হয়েছে, তবু তিনি তার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময়। যদিও বলছে ভগবান এই জগতে প্রবেশ করেন এবং তিনি গুণগুলির মধ্যে আছেন, যেহেতু প্রবেশ করেছেন তাহলে এই গুণগুলির মধ্যে থাকলেও আছেন, এবং যদি মনে হয় জড়জগতে তার সৃষ্টি হয়েছে। অনেক সময় আমরা ওই যে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে আমরা বুঝতে পারি না। ভগবান গীতায় বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত। ৪র্থ অধ্যায়ের ৯ নং শ্লোকে ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম। হে অর্জুন, আমার জন্ম কর্ম হচ্ছে দিব্য, অপাকৃত, চিন্ময়, এবং যে ব্যক্তি তত্ত্বত, যারা তত্ত্বগত ভাবে এটি জানতে পারেন। জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত ত্যক্তাং দেহ পুনর্জন্ম। এই ধরনের ব্যক্তি দেহ ত্যাগ করার পর পুনরায় তাকে এই জড়জগতে ফিরে আসতে হয় না। ত্যক্তাং দেহ পুনর্জন্ম নৈতিমামিতি সৌর্জন। হে অর্জুন, তাকে দেহ ত্যাগ করার পর এই জড়জগতে পুনরায় ফিরে আসতে হয় না। ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন, যদি কেউ ভগবানের সেই দিব্য এবং জন্মকর্মের কথা যদি কেউ বুঝতে পারে, অবগত হতে পারেন, শুধুমাত্র ভগবানের জন্মকর্ম সম্বন্ধে যদি কেউ বুঝতে পারে, ভগবান বলছেন তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। কেন ফিরে আসতে হয় না? কেননা তিনি বুঝে গেছেন এই জড় জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি। এবং ভগবান স্বয়ং হচ্ছেন এই জড় জগৎকে সৃষ্টি করেছেন এবং তিনি মায়া দ্বারা এই জগৎকে পরিচালিত করছেন। কিন্তু তিনি স্বয়ংও যদি এই জগতে এসে থাকেন, তথাপি তিনি যে জন্মগ্রহণ করছেন এবং যে কর্ম তিনি করছেন, সেগুলো হচ্ছে সব দিব্য। জন্মকর্মে চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্ব। এই দিব্য জন্ম কর্ম সম্বন্ধে যদি কেউ জানতে পারে, তারা ভগবানের এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তারা ভগবত ধামে প্রবেশ করেন। তো যদিও তিনি এই জড়জগতে আসেন, তা তথাপিও তিনি এই জড়জগতের গুণের মধ্যে অবস্থিত হলেও তিনি তার দ্বারা কখনো প্রভাবিত নন। তিনি হয়তো এই জগতে মাতা পিতা গ্রহণ করেছেন। তো ভগবান আসলে তিনি লীলাময় পুরুষ। আমরা এই জগতে হচ্ছে বদ্ধ জীব। 3 ধরনের জীব রয়েছে, নিত্যবদ্ধ, বন্ধন মুক্ত, আর হচ্ছে নিত্য মুক্ত।
নিত্যবদ্ধ যারা এই জড়জগতে জন্ম জন্মান্তর ধরে সেই বদ্ধ অবস্থায় আছে, তারা হচ্ছে নিত্যবদ্ধ জীব। আর যারা হচ্ছে বন্ধন মুক্ত, এই জড়জগতে আছে কিন্তু তারা এই জড়জগতের গুণ থেকে ইতিমধ্যে, যেমন সাধু সন্ন্যাসী যারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তারা সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে তারা সর্বদা সর্বত্র বিচরণ করে সেই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন এবং মানুষকে সেই ভগবানের সন্ধান প্রদান করছেন। তারা হচ্ছে বন্ধন মুক্ত। আর নিত্যমুক্ত জীব রয়েছে যারা নিত্য সেই ভগবত ধামে বিরাজমান থেকে ভগবানের সেবায়, নিত্য সেবায় যুক্ত রয়েছে, হচ্ছে নিত্য মুক্ত। আর নিত্যবদ্ধ হচ্ছে এই জড়জগতে আমরা যারা আছি, যারা অনাদিকাল ধরে এই জড়জগতের বন্ধনে বদ্ধ অবস্থায় আছে, তাদেরকে নিত্যবদ্ধ বলে। তো কেন আমরা এই জড়জগতে বদ্ধ অবস্থায় আছি? পূর্বে যে আমরা ভগবত ধামে ছিলাম, প্রতিটা জীব ভগবত ধামে ছিলেন। ভগবত ধামে বলা হচ্ছে ভগবান হচ্ছেন ভোক্তা আর সবাই হচ্ছে তার সেবক, সবাই তার সেবা করছেন। কিন্তু কোনো এক কারণবশত আমাদের মধ্যে ভগবান হচ্ছেন প্রভু, তিনি সকলের সেবা গ্রহণ করছেন। তখন কি হয়, এই জীবের হৃদয়ে ভগবানের সেবা করতে করতে এক সময় কি হয়, তার ভিতরেও বাসনা জাগে যে ভগবান ভোগ করছে, আমিও ভোক্তা হব। সেই ভোক্তা অভিমান যখন কোনো জীবের হৃদয়ে প্রবেশ করে, সে আত্মার সেখানে আমার প্রবেশ করেছে, তো সেখানে তিনি ভগবান সেটি জানতে পারেন। ভগবান জানার পরে তিনি কি করেন, তাকে এই জড়জগতে প্রেরণ করেন। কেননা ভগবত ধামে শুধুমাত্র ভগবানই ভোক্তা, আর সবাই তার সেবা করছেন বিভিন্ন ভাবে। 5টা ভাব রয়েছে, 4টা মুখ্য ভাব, সেখানে 12টা রস রয়েছে। হ্যাঁ, সেখানে কেউ ভগবানকে সন্তান রূপে স্নেহ দ্বারা ভগবানকে ভালোবাসে, যেমন মাতা পিতা, এটাকে বলা হচ্ছে বাৎসল্য রস। সে বাৎসল্য রসে কেউ ভগবানকে, কেউ শান্ত রসে, শান্ত রস যেমন বৃন্দাবনের ধুলি কণা তরু লতা বৃক্ষ আদি যত কিছু রয়েছে সবকিছুই চিন্ময়, তারা শান্ত রসে সেখানে ভগবানের সেবায় যুক্ত রয়েছে। দাস্য রসে, ভগবান প্রভু আমি তার সেবক, আমি তার দাস, সেই দাস্য রসে চিন্ময় ধামে ভগবত ধামে ভক্তরা ভগবানের সেবা করছেন এবং সেবা সুখ আস্বাদন করছেন। সখ্য রসে ভগবান হচ্ছেন আমার সখা বন্ধু, যে বন্ধু ভাবাপন্ন হয়ে ভগবানের সমকক্ষ হয়ে ভগবানের সাথে খেলাধুলা, ভগবানের সাথে সে ঘনিষ্ঠ ভাবে মিলামেশা, ভাবের আদান প্রদান, সেটি হচ্ছে সখ্য রস। সেই সখ্য রসে অনেকে ভগবানের ভক্ত রয়েছেন। এবং হচ্ছে মাধুর্য বাৎসল্য রস, যেটা একটু আগে বলছিলাম, সে বাৎসল্য রসটা হচ্ছে আপনার মাতা পিতা রস। সেটা হচ্ছে সন্তান, কৃষ্ণকে সন্তান রূপে তারা লালন পালন, সন্তানের ভাবে তারা দেখেন এবং একজন সন্তানকে স্নেহ করার ফলে পিতামাতা যে রস আস্বাদন করেন, তারাও সেই ভগবানকে, সেই রসে ভগবানকে সেবা করছেন। ভগবানও তাদের থেকে সেই বাৎসল্য রস আস্বাদন করে থাকেন। আবার সর্বোচ্চ রস হচ্ছে সেই মাধুর্য রস, মানে প্রেমময় রস, যেটা হচ্ছে ব্রজগোপিকারা ভগবানকে প্রতিরূপে, স্বামী রূপে, প্রেমিক রূপে যারা ভালোবাসেন, ভগবানকে যারা প্রতিরূপে কামনা করেন এবং ভগবানের সাথে সেই মধুর লীলাবিলাসে যারা নিমজ্জিত হতে চান, তারা হচ্ছে সেই মাধুর্য রসের ভক্ত। আরো 5টি হচ্ছে মুখ্য ভাব, কিন্তু আরো 7টি ভাব রয়েছে, বীর রস, তারপরে হচ্ছে করুণ রস, এ ধরনের। এগুলো হচ্ছে 5টি হচ্ছে মুখ্য আর 7টি হচ্ছে গৌণ। বীর রস, ভগবান যখন কারোর সাথে যুদ্ধ করতে চান, যুদ্ধ রস আস্বাদন করতে চান, ভগবান তখন তার কোন শক্তিশালী ভক্তকে এই জড়জগতে প্রেরণ করে। যেমন আমরা দেখি যে জয় বিজয় ভগবানের সেই চিন্ময় ধামের, গোলক ধামের যিনি যারা ছিলেন দ্বারপাল, ভগবানের এক সাজানো পরিবেশনায় তারা কি করলেন, ব্রাহ্মণদের চরণে অপরাধ করলেন। সেই সনক সনাতন সনন্দ সনাতন এদেরকে ঢুকতে দিলেন না। ফলে কি হলো, এই ব্রাহ্মণ চতুষ্কুমার তাদেরকে, এই জয় বিজয়কে অভিশাপ দিলেন যে তোমাদের
আচরণ অসুরের মতো তোমরা আসুরি জনি প্রাপ্ত হও পৃথিবীতে গিয়ে। তখন ভগবান আসলেন, এসে তাদেরকে বুঝালেন, তোমরা হয়তো 7 জন্ম ভক্ত হয়ে এ জগতে আসবে না, 3 জন্ম অসুর হয়ে আসবে। তখন তারা চুজ করলো যে আমরা তাড়াতাড়ি আবার ভগবত ধামে ফিরে আসতে চাই, এই জন্য 3 জন্ম আমরা আসুরিক জন্ম আমাকে প্রদান করুন, আমাদেরকে প্রদান করুন। তখন তারা এই জয় বিজয় এই জগতে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু সত্য যুগে, তারপর দাপর যুগে রাবণ এই ধরনের, এবং ত্রেতা যুগে সেই কংস এবং এ ধরনের, এবং কলিযুগে তারা উদ্ধারপ্রাপ্ত হয় চৈতন্য মহাপ্রভু যাদেরকে কৃপা করেছেন, তারা হচ্ছে সেই জগাই মাধাই রূপে তারা এই কলিযুগে এসে ভগবানের লীলায় অংশগ্রহণ করেন। তো এইভাবে দেখুন, এই ভগবান যখন এই বীর রস আস্বাদন করতে চান, তখন তার শক্তিশালী কোনো ভক্তকে তিনি এই জগতে প্রেরণ করে সেই লীলা বিলাস করেন, তারাও ভগবানের ভক্ত। এইভাবে যে ভগবানের জন্ম কর্ম হচ্ছে দিব্য, সেটি যদি আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, তাহলে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। সেই কথাই এই শ্লোকে বলছেন। শ্লোক 32। যথা হি অবহিত বহির্দারু শেকো সজনিষু নানেব ভাতি বিশ্বাত্মা ভূতেষু চ তথা প্রমাণ। যথা যতখানি, হি ঠিক তেমন, অবহিত নিহিত, বহি অগ্নি, দারুষু কাঠে, এক এক, সজনীষু প্রকাশের উৎস, নানেব প্রকাশের তারতম্যের জন্য বিভিন্ন, ভাতি প্রকাশ করে, বিশ্বাত্মা পরমাত্মা রূপে ভগবান, ভূতেষু জীবের মধ্যে, চ এবং তথা সেই রকম, পুমান পরম পুরুষ। অনুবাদ: আগুন যেমন কাঠের মধ্যে নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবান ও পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবু মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন। আগুন যেমন কাঠের মধ্যে নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবান ও পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবু মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান বাসুদেব তার এক অংশের দ্বারা নিজেকে সমস্ত জড় জগতে বিস্তার করেন, এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও তিনি রয়েছেন। জড় পদার্থ, অজড় বা চিন্ময় পদার্থ, প্রোটন, নিউট্রন ইত্যাদি ভগবানের পরমাত্মা স্বরূপের বিভিন্ন পরিণাম। যেমন কাঠ থেকে আগুনের প্রকাশ হয় অথবা দুধ থেকে মাখন তৈরি হয়, তেমনি উপনিষদ, বেদান্ত প্রভৃতি বৈদিক শাস্ত্রের অপাকৃত বিষয়বস্তু শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে পরমাত্মা রূপে ভগবানের অস্তিত্ব উপলব্ধি করা যায়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে এই সমস্ত বৈদিক শাস্ত্রের যথার্থ ভাষ্য। পারমার্থিক তত্ত্ব শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায়, এবং সেটি হচ্ছে এই অপাকৃত বিষয় জানবার একমাত্র পন্থা। অন্য আগুনের সংযোগে যেমন কাঠের মধ্যে আগুন জ্বলে ওঠে, তেমনি দিব্য কৃপার প্রভাবে মানুষের দিব্য চেতনা প্রকাশিত হয়। দিব্য কৃপার মূর্ত বিগ্রহ হচ্ছে শ্রী গুরুদেব, এবং কাঠ সদৃশ জীবের মধ্যে তিনি সেই দিব্য অগ্নি প্রজ্বলিত করতে পারেন পারমার্থিক জ্ঞান প্রদান করার মাধ্যমে। তাই পারমার্থিক জ্ঞান শ্রবণ করার ঐকান্তিক বাসনা নিয়ে সদ্গুরু শরণাগত হতে হয়, এবং তার ফলে ধীরে ধীরে ভগবানের অপাকৃত স্থিতি উপলব্ধি করা যায়। পশু এবং মানুষের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। মানুষ যথাযথভাবে শ্রবণ করতে পারে, কিন্তু একটা পশু তা পারে না। এই শ্লোকে সুত গোস্বামী বলছেন যে আগুন যেমন কাঠের মধ্যে নিহত থাকে, তেমনি পরমেশ্বর ভগবান ও পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবু মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন।
তো এখানে খুব সুন্দর একটি উপমা দিয়েছেন সুত গোস্বামী। কাঠের মধ্যে আগুন রয়েছে, যখন সে কাঠ কোনো গরম কিছু সংস্পর্শে আসে বা কাঠকে যখন ঘর্ষণ করা হয় তখন সে আগুন প্রকাশিত হয়। এই জন্য কি করতে হয়? ঘষা মাজা করতে হয়। তদ্রূপ প্রতিটি জীবের হৃদয়ে এবং সমস্ত কিছুর মধ্যেই সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে তিনি বিরাজ করছেন। তারপর যদিও তিনি অদ্বিতীয়, তিনি একজন, তিনি একম এবং অদ্বিতীয়, যদিও তিনি এক, তথাপিও তিনি কি সমস্ত কিছুর মধ্যে নানা রূপে প্রকাশিত হয়েছেন বলছেন সুত গোস্বামী বলছেন। ঠিক কাঠের মধ্যে যেমন আগুন থাকে, তেমনি সমস্ত কিছুর মধ্যে ভগবানের কি রয়েছে? সংস্পর্শ রয়েছে। ভগবান সবকিছুর মধ্যে রয়েছে। আসলে ভগবানের বাইরে কোনো কিছু নেই। আমরা যে জগতে বাস করি, এই জগৎটা ভগবানের মধ্যেই রয়েছে, এবং আমি যে রয়েছে আমার হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে তিনি কি করছেন? বিরাজ করছেন। আমি হচ্ছে আত্মা, আত্মার সাথে সে পরমাত্মা রয়েছে। আত্মার আয়তন শাস্ত্রে বলা হয়েছে কেশাগ্রের, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। তা এত ক্ষুদ্র যেই অনুবীক্ষণ যন্ত্র যা বা কোনো বৈজ্ঞানিক যন্ত্র দ্বারাও সে আত্মাকে দর্শন করা যায় না। তো বিজ্ঞানীরা যেহেতু সে আত্মাকে কোনো কিছু দিয়ে দর্শন করতে পারছে না, তাই তারা আত্মার অস্তিত্বকে স্বীকার করতে চায় না। কিন্তু আত্মা যে রয়েছে সেটির প্রমাণ কি? সেটির প্রমাণ হচ্ছে আমার দেহে যে পরিব্যাপ্ত চেতনা। দেখুন, বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছে কিভাবে মৃত মানুষের দেহে প্রাণ সঞ্চার করা যায়। এই জন্য দেখবেন যে মিশরে এখনো পর্যন্ত অনেক পুরনো সেই রাজা মহারাজার লাশকে মমি করে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? তাদের বিশ্বাস যে কোনো এক সময় তাদের মধ্যে সে প্রাণ ফিরে আসবে। এবং এখনো পর্যন্ত অনেক দেশে বিজ্ঞানীরা রিসার্চ করছে, অনেক মৃতদেহ সংরক্ষণ করে রেখেছে, কখনো যদি তারা সেই মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনতে পারে। তো কি কোন জিনিসটা চলে গেলে একজন সচল মানুষ থেকে, একটা জীব থেকে সে মৃত হয়ে যায়, সেই জিনিসটা এখনো বিজ্ঞানের দ্বারা, বিজ্ঞানের কোনো যন্ত্রের দ্বারা আবিষ্কার করতে পারেনি। কিন্তু শাস্ত্রে সেটা রয়েছে, স্পষ্টভাবে বলছেন আত্মা। সে আত্মার শিক্ষা কোথাও দেওয়া হয় না। তো বিজ্ঞানীরা চেষ্টা করছে, তো তারা সেই উপাদানটাও খুঁজে পাচ্ছে না যে উপাদানটাকে পুনরায় রিপ্লেস করে আবার মানুষের দেহে প্রাণ সঞ্চার করা যায়, সেটাও তারা, তাহলে সেখানে বিজ্ঞানও সেখানে ব্যর্থ হচ্ছে। তাহলে কি বুঝতে হবে? শাস্ত্রে যেটা ইতিমধ্যে বলা আছে, বিজ্ঞান সেটা রিসার্চ করেও বের করতে পারছে, কিন্তু বিজ্ঞান যা বের করছে তা শাস্ত্রে আছে। সমস্ত কিছু শাস্ত্রের মধ্যে, চিকিৎসা বিজ্ঞান বলুন, এই যে পরমাণু বিজ্ঞান, যত ধরনের কলা শিক্ষা যত কিছু রয়েছে তা সমস্ত বেদ থেকে এসেছে। সে বেদে সমস্ত কিছুর বর্ণনা রয়েছে। চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদ, তাই না? তারপরে যুদ্ধ কলা, সমস্ত কিছু শিক্ষাগুলো বেদ থেকে আসছে। এবং কি যেটি আমাদের বিজ্ঞানও আমাদেরকে রিসার্চ করে দিতে পারছে না, সেই আত্মা পরমাত্মা সম্বন্ধেও শাস্ত্র বর্ণনা করা আছে। শুধু আত্মা সম্বন্ধে আমরা জানতে পারি সেই শাস্ত্রের মাধ্যমে। আর সেই আত্মার আয়তন সম্বন্ধেও শাস্ত্র বলা আছে, এবং পরমাত্মার আয়তন সম্বন্ধে বলা আছে। পরমাত্মার আয়তন হচ্ছে 8 ইঞ্চি। সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবানের বিষ্ণুর একটা অংশ প্রকাশ হচ্ছে সে পরমাত্মার, যেটি আত্মার সাথে থাকে। এই জন্য ভগবানকে বলা হয় জীবের পরম শরীর। আমাদের এই জগতে আমরা অনেক ধরনের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমরা দেখে থাকি। কেউ আমাদেরকে শেষে আমাদেরকে কেউ না কেউ অন্তত শেষ আমাদের শ্মশান পর্যন্ত নিয়ে যায়, শ্মশান বন্ধু হতে পারে আমাদের সেই লাশটাকে, এরপরে তারা আবার চলে আসে। কিন্তু পরমাত্মা, আপনি আপনার মৃত্যু হওয়ার পরও, দেহ ত্যাগ করার পরও সেই পরমাত্মা সে আত্মার সাথে থাকে, এবং থেকে এই আত্মা যেখানে যেখানে যায় সে পরমাত্মা সাক্ষী রূপে তার সাথে যায়, সে আত্মার কল্যাণের জন্য যায়। তো পরমাত্মা রূপে ভগবান আমাদের হৃদয়েও অবস্থান করছেন।
তাই কেউ যদি সেই কাঠকে যেমন ঘষা মাজা করলে কি হয়, আগুন আগুন প্রজ্বলিত হয়, তদ্রূপ আমাদের এই হৃদয়টাকে যদি আমরা হরিনামের হরিনাম দ্বারা মার্জন করতে থাকি, তাহলেও কি আমাদের হৃদয়ে সেই পরমাত্মা বিকশিত হবে, আত্মা প্রফুল্লিত হবে, সেই কথা বলছে। এই জন্য আমাদের ঘষা মাজা করতে হবে, সাধন ভজন করতে হবে। কি করতে হবে? পরমেশ্বর ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর আনিত গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই সংকীর্তনের জপ কীর্তন করতে হবে। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, অতএব নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পাপ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। সত্য যুগে এক ধরনের ধর্ম ছিল, তখন মানুষ ধ্যান করত। ত্রেতা যুগে মানুষ বড় বড় যজ্ঞ করত, তারপর দাপর যুগে বড় বড় মন্দির নির্মাণ করে ভগবানের অর্চা বিগ্রহের সেবা করা হতো, ভগবানের বিগ্রহ বসিয়ে। কলি যুগে মানুষ এত ধন সম্পদ নয়, অত ধৈর্য নেই ধ্যান করার মতো, বনে গিয়ে সে পরিবেশও নেই, এবং মানুষের অত অর্থ সম্পদ নেই, সোনা রূপা নেই, বড় বড় মন্দির করে ভগবানের সেবা করবে। কলিযুগে হচ্ছে সবচাইতে সহজ পন্থা এই হরিনাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য, সেই ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি হরিনামকে এনে কলিযুগের দুর্দশাগ্রস্ত জীবকে উদ্ধার করার জন্য তিনি সহজ পন্থা প্রদান করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন কেউ যদি নিষ্ঠা সহকারে করে, সে অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে, তিনি ভগবানের কাছে ফিরে যেতে পারেন। শ্লোক 33। অসগুণময়র ভাবৈ ভূত সূক্ষ্মেন্দ্রিয়াত্মভিঃ স্বনির্মিতেষু নির্বিষ্ট ভুঙ্ক্তে ভূতেষু তৎগুণান। অস সেই পরমাত্মা, গুণময় জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে, ভাব স্বাভাবিক ভাবে ভূত সৃষ্ট, সূক্ষ্ম সূক্ষ্ম ইন্দ্রিয় আত্মবি জীবের ধারা, স্বনির্মিতেষু তার নিজের সৃষ্টিতে, নিবিষ্ট প্রবেশ করে, ভুঙ্ক্তে ভোগ করান, ভূতেষু জীবেদের মধ্যে, তদ্গুণান প্রকৃতির সেই গুণগুলি। অনুবাদ: পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবেদের দেহে প্রবেশ করেন। পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবদের দেহে প্রবেশ করে এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের সেই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান। তাৎপর্য: ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত 84 লক্ষ বিভিন্ন রকমের জীব শরীরে সকলেই তাদের সূক্ষ্ম মন স্থূল শরীরের বাসনা অনুসারে জড় জগৎকে ভোগ করছে। সূক্ষ্ম মন অনুসারে স্থূল জড় শরীর গঠিত হয় এবং জীবের বাসনা অনুসারে তার ইন্দ্রিয়গুলির সৃষ্টি হয়। পরমাত্মা রূপে ভগবান জীবকে তার সুখ ভোগ করতে সাহায্য করেন, কেননা তার বাসনা অনুসারে কোনো কিছু লাভ করতে জীব সম্পূর্ণভাবে অসহায়। জীব অভিপ্রায় করে এবং ভগবান তা অনুমোদন করেন, অর্থাৎ জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, তাই তারা ভগবানের সঙ্গে এক। ভগবত গীতাতেও ভগবান সমস্ত জীবকে তার সন্তান বলে ঘোষণা করেছেন। মমই বংশ জীবলোক জীবভূত সনাতন। সন্তানদের সুখ এবং দুঃখ ভোগ পরোক্ষভাবে পিতার সুখ এবং দুঃখ ভোগ, তবু পিতা সরাসরি ভাবে পুত্রদের সুখ ও দুঃখের দ্বারা প্রভাবিত হন না। ভগবান এতই কৃপালু যে তিনি পরমাত্মা রূপে সর্বক্ষণ তাদের সঙ্গে থাকেন, সর্বদাই তাদের মোহ অন্ধকার দূর করে যথার্থ আনন্দের পথে নিয়ে যেতে চেষ্টা করেন। হরে কৃষ্ণ। এই শ্লোকে সুত গোস্বামী বলছেন, পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবেদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের সেই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান। তো এখানে সুত গোস্বামী বলছেন যে পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত। এই জড়জগতে যত জীব রয়েছে তারা এই প্রকৃতির গুণগুলি কি তিনটা গুণ রয়েছে, সত্যগুণ, রজগুণ এবং
তমগুণ। এই প্রকৃতির দ্বারা, এই প্রকৃতির গুণগুলির দ্বারা আমরা জীবেরা কি প্রভাবিত। আপনি দেখবেন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন সাত্ত্বিক পরিবেশ থাকে, তখন আমাদের শরীরের অবস্থা, মানসিক অবস্থা খুব ফ্রেশ থাকে এবং তখন হচ্ছে সাত্ত্বিক সময় থাকে। হ্যাঁ, তখন যদি আপনি ভগবানের নাম করেন, জপ কীর্তন করেন, ভগবানের সেবা করেন, সেই সময়টা সাধন ভজনের জন্য খুবই একটা ফলপ্রসূ সময়। এরপরে দেখুন দুপুরে আমরা কর্মব্যস্ত হয়ে যাই, যে যার কর্মে ব্যস্ত হয়ে পড়ি, আমরা কর্ম করি, তখন রজগুণের প্রভাব বেশি থাকে। তখন আমাদের কর্ম স্পৃহা, কাজ করার স্পৃহা এবং টাকা পয়সার সম্পদ আহরণের স্পৃহা বেড়ে যায়, সেটা হচ্ছে রজগুণের প্রভাব। আর দেখেন রাত্রিবেলা যখন আমরা গৃহে ফিরে এসে তখন থাকে তমগুণের প্রভাব। তখন আমরা বিভিন্ন রকম কাম ক্রিয়া ভোগ করার জন্য আমরা তখন মানসিক ভাবে আমাদেরকে করে, তখন আমরা স্ত্রী সুখ, রতি সুখ লাভ করার জন্য স্ত্রী সঙ্গ করে আমরা রাত্রিবেলা আমরা অতিবাহিত করি, সেটা থাকে তমগুণের দ্বারা প্রভাবিত। তো যেই সময়টা আমরা, যেই দিনের সাথে রাত পর্যন্ত আমরা যে অবস্থানে থাকি, সাত্ত্বিক, রজগুণ, তমগুণ। তমগুণের রাত্রেবেলা দেখবেন মানুষ কি করে, বিভিন্ন জাগতিক মানুষরা বিভিন্ন নাইট ক্লাবে যায়, সিনেমা দেখতে যায়, হ্যাঁ, তারা সেই সময়টাকে উপভোগ করতে চায়, মদ্যপান করে, মাংস ভক্ষণ করে এবং অবৈধ স্ত্রী সঙ্গ করে সেই রতি সুখ ভোগ করে, সারাদিন পরিশ্রম করে রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে সারাদিন পরিশ্রম করে তারা টাকা পয়সা অর্জন করে রাতে গিয়ে নাইট ক্লাবে মদ মাংস খেয়ে এবং সেই পতিতাদের পিছনে খরচ করে তারা আবার নিঃস্ব হয়ে পড়ে। এইভাবে তারা এই জড়জগতের গুণের দ্বারা প্রভাবিত হয়ে তারা যে কর্ম করছে সেই কর্মের ফল অনুসারে তাদেরকে এইভাবে বিভিন্ন জনিতে ভগবান প্রেরণ করেন। তো ভগবান এভাবে জীবকে ক্ষুদ্র স্বাধীনতা প্রদান করেছেন, সেই স্বাধীনতার বলেই তারা এই সমস্ত কর্ম করতে পারছে, তাই না? তো এবং তার সেই কর্মের ফল তারা কি করছেন, ভোগ করছেন। 84 লক্ষ বিভিন্ন রকম জীব শরীরে তারা সেই কর্ম করছেন। আমরা যে এই যে ভোগ বিলাসিতার দ্বারা এই সমস্ত করছি, সেটা হচ্ছে ইন্দ্রিয়গুলির দ্বারা আমরা কর্ম করছি এবং মন হচ্ছে সেই সমস্ত ইন্দ্রিয়গুলির রাজা। তো আমাদের মনে বিভিন্ন রকমের কামনা বাসনা আসার ফলে আমরা সেগুলোকে ভোগ করার চেষ্টা করি, আমরা সেটাকে পেতে চাই। পেতে গিয়ে কি করতে হবে, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, গাধার মতো পরিশ্রম করে অর্থ সম্পদ জোগাড় করতে হয় এবং রাতে একটু স্ত্রী রতি সুখ ভোগ করার জন্য আমরা স্ত্রীর লাথি খেয়েও আমরা নিজেকে সুখী মনে করি। প্রকৃতপক্ষে এগুলো আমাদেরকে আরো বেশি এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে এবং আরো বেশি দুঃখের মধ্যে আমাদেরকে নিমজ্জিত করে। ফলে আমরা একসময় হতাশ হয়ে পড়ি, যেহেতু প্রতিটি জীব এই জগতে আনন্দ খুঁজে বেড়ায়, সুখ খুঁজে বেড়ায়, শান্তি খুঁজে বেড়ায়। তো আমরা তো এসব করে আমরা সুখী হতে পারছি না, আমরা আনন্দ লাভ করতে পারছি না, আমাদের জীবনে আমরা কিক পাচ্ছি না। তো এইভাবে যে আমরা পাচ্ছি না, আমরা কি করছি, বিভিন্ন দিকে আমরা ধাবিত হচ্ছি সুখের সন্ধানে। ও না, এটা করছি, লেখাপড়া করছি, চাকরি বাকরি করছি, বিয়ে করছি, সংসার করছি, না কোনোভাবেই আমরা সুখী হতে পারছি না। কিন্তু আমরা চেষ্টা করছি সুখী হওয়ার জন্য, কিন্তু কিভাবে সেই সুখ পাওয়া যায়, সে শান্তি লাভ করা যায়, সে সম্বন্ধে যেহেতু আমাদের জানা নেই, তাই আমরা সেই সুখ লাভ করতে পারছি না। ভগবত গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, ভোক্তারং যোগ্যতপস্যং সর্বলোক মহেশ্বরং সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তি নিচ্ছতি। ভোক্তারং যোগ্যতপস্যং, আমি সমস্ত যোগ্য এবং তপস্যার পরম ভোক্তা। ভোক্তারং যোগ্যতপস্যাম সর্বলোক মহেশ্বর, আমি সমস্ত লোকের ঈশ্বর, পরমেশ্বর। সুহৃদং সর্বভূতানাম, আমি সমস্ত জীবের পরম সুহৃদ। জ্ঞাত্তামাম শান্তি নিচ্ছতি, যারা এই তিনটা বিষয় জানে তারা শান্তি লাভ করতে পারে। কি, ভগবান হচ্ছে একমাত্র ভোক্তা, সমস্ত যোগ্য কর্মের ভোক্তা হচ্ছেন তিনি। এটা 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 আমাদের মেনে নিতে হবে। আমি ভোক্তা নই, আমি ভোগী হতে পারি না। আমি ভোগ করলে আমি রোগী হয়ে যাবো এই জগতে। দেখেন আমরা যত ভোগ করছি তত আমরা রোগী হয়ে যাচ্ছি।
হ্যাঁ, নিজের ইচ্ছা মতো যাচ্ছে তাই খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, মদ্য খাচ্ছি, ফলে রোগী হয়ে যাচ্ছে, সিগারেট খাচ্ছি, তাই না? হ্যাঁ, আর নিজেকে সুখী মনে করছি, ফলে কিছুদিন পরে রোগী হয়ে যাচ্ছে, স্ট্রোক হচ্ছে, তারপরে ফুসফুসের ক্যান্সার হচ্ছে, গ্যাস্ট্রিক হয়ে পেট খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা কোথায় ভোগ করতে পারছি? কিন্তু ভগবান ভোগ করলে তার কোনো রোগ হয় না, কিন্তু আমরা ভোগ করলে রোগ হয়ে যায়। তাই মনে করতে হবে আমরা কখনো ভোক্তা হতে পারি না, একমাত্র ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তিনি হচ্ছেন সমস্ত লোকের ঈশ্বর, আমার সংসারেরও ঈশ্বর তিনি। কিন্তু আমরা মনে করছি না, আমি প্রভু, আমি ভোক্তা, আমি ঈশ্বর, এই সংসার আমার, এই ঘর আমার, এই সম্পদ আমার। আপনার যখন মৃত্যু হবে তখন এই আপনার প্রিয় ঘর থেকে আপনার প্রিয় স্বজনরা আপনাকে বের করে দিবে, বাইরে রাখবে, ঘরেও রাখবেন। তাহলে যেটাকে আপনি আপনার মনে করছেন সেখানেও আপনাকে রাখবে না আপনার মৃত্যু হলে। কিন্তু এই ঘরের মালিক কৃষ্ণ, সমস্ত চরাচর সমস্ত কিছুর মালিক হচ্ছেন কৃষ্ণ। তাকে যদি আমরা সেবা করি, তাকে যদি আমাদের ঘরের সেন্টার করে নিই, ঘরের কেন্দ্র করে নেই, তাকে কেন্দ্র করে যদি আমরা সবাই তার সেবা করি, স্ত্রী পুত্র পরিজন মিলে, আত্মীয় স্বজন মিলে, তাহলে সবাই সুখী হতে পারবে। কারণ ভগবান হচ্ছে পূর্ণ আনন্দময়। তার সেবা যখন আমরা করব, আমরা অংশ হিসাবে আনন্দময়ের সেবায় যখন আমরা নিয়োজিত হব, তখন আমরা সেই অপাকৃত আনন্দ, সুখ, শান্তি আমরা লাভ করতে পারবো। নচেত আমরা সেই আনন্দ, সুখ, শান্তির সন্ধান আমরা কখনো খুঁজে পাবো না। এবং সমস্ত জীবের পরম শরীর হচ্ছেন কৃষ্ণ। ভগবান আমাদের শুভচিন্তক। এই জগতের আত্মীয় স্বজন বলেন, পিতা মাতা বলেন, ভাই বন্ধু বলেন, কেউ আমাদের প্রকৃত শুভচিন্তক নন। কৃষ্ণ হচ্ছেন আমাদের শুভচিন্তক। আপনি আপনার ঘরে এখন দিতে পারছেন, করতে পারতেছেন, ওদেরকে যখন আপনি দিতে পারবেন না, আত্মীয় স্বজনের জন্য কিছু করতে পারবেন না, তখন দেখবেন আপনার পরিস্থিতি। আর যতকাল দিতে পারবেন ততকাল আপনি ভালো। আর যখন আপনি দিতে পারবেন না, তখন আপনাকে আর তারা পছন্দ করবে না। হ্যাঁ, ডিম পাড়া হাঁসের মতো, তাই না? যতক্ষণ ডিম দিতে পারে বাবা ভালো, ঠিক আছে। এরপরে যখন ডিম দিতে পারবে না, তখন তাকেই কেটে খেয়ে ফেলবে। এই হচ্ছে অবস্থা আমাদের। কিন্তু ভগবান আপনার কিছু থাক বা না থাক, ওই যে পরমাত্মা আত্মার সাথেই থাকে। এমনকি শ্মশানে যখন আপনাকে আত্মীয় স্বজন দিয়ে ফেলে চলে আসে পোড়াইয়ে দিয়ে, তখনও পরমাত্মা আপনার পরম শরীর রূপে আপনার সাথে থাকে। আপনি যেখানে যেখানে যাবেন, সেখানে সেখানে, আপনি স্বর্গে গেলে স্বর্গেও আপনার সাথে পরমাত্মা থাকে, নরকে গেলে নরকেও আপনার সাথে সেই পরমাত্মাই থাকবেন। এই পরমাত্মা কখনো আপনার সাথ ছাড়বেন না, আপনার আপনার সঙ্গ ছাড়বেন না। কিন্তু আমরা সেই পরমাত্মা থেকে বিমুখ হয়ে আমরা এই জগতে ভোগ বিলাসিতা করছি, ফলে আমরা দুঃখ ভোগ করছি। কিন্তু আমরা সেই পরমাত্মার দিকে যদি আমরা নজর দিই, সেই পরমাত্মার সাথে যদি আমাদের সম্পর্ককে পুনরায় স্থাপন করি, পরম বন্ধু পরমাত্মা পরমেশ্বর ভগবানের সাথে যদি আমাদের সেই হারিয়ে যাওয়া সম্পর্ককে পুনরায় স্থাপন করি, তাহলে আমরা আনন্দময় হয়ে যাব। আমরাও কি ভগবানের সেবা করে আমরা সেই দিব্য আনন্দ লাভ করতে পারবো। তো ভগবান হচ্ছেন আমাদের পরম পিতার মতো, এখানে বলছেন। যদিও তিনি আমাদের পিতার মতো, কিন্তু আমরা প্রভাবিত হইলেও তিনি প্রভাবিত হন। কিন্তু তিনি আমাদের পিতার মতো স্নেহ করেন বিদায় তিনি অপেক্ষায় বসে আছেন, কখন আমার এই পুত্র আমার কাছে ফিরে আসার জন্য চেষ্টা করবে। এই জন্য ভগবান গীতা দিয়েছেন, ভাগবত দিয়েছেন, গুরু শাস্ত্র দিয়েছেন, গুরুদেব দিয়েছেন। সেই গুরুদেবের, যথার্থ সদ্গুরুদেবের মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ। শ্লোক 34। ভাবয়তেষ সত্যেন লোকান বৈ লোক ভাবনঃ লীলাবতারানুরত দেবতীর্যং নরাদিষু। ভাবয়তি পালন করেন, এসহ এই সমস্ত, সত্যেন সত্যগুণের দ্বারা, লোকান জাগ্রত সমগ্র জগতে, বই সাধারণত, লোকভাবন সমগ্র জগতের ঈশ্বর, লীলা লীলা, অবতার অবতার, অনুরত অনুরত, দেব দেবতা, তির্যক নিম্ন স্তরের পশু, নরাদেশু মানুষদের মধ্যে। অনুবাদ: এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা
মনুষ্য এবং পশু অধ্যুষিত সমস্ত গ্রহ লোকগুলি প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি তার লীলা বিলাস করেন, বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত জীবসমূহকে উদ্ধার করেন। এখানে কি বলছেন? এইভাবে সমস্ত জগতের প্রতি যিনি এই সমস্ত জগতের প্রতি কৃষ্ণ, তিনি কি করেন? দেবতা, মনুষ্য, পশু অধ্যুষিত সমস্ত গ্রহ লোকগুলি প্রতিপালন করেন। তিনি যেমন দেবদেবীদের প্রতিপালন করেন, তিনি মানুষদেরকে তিনি পশু পাখিকেও তিনি প্রতিপালন, সমস্ত লোকের সমস্ত জীবকে তিনি পালন করেন। বিভিন্ন অবতারে তিনি তার লীলা বিলাস করে বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত জীব সমূহকে উদ্ধার করেন। যারা বিশুদ্ধ সত্যে, সত্যগুণেরও ঊর্ধ্ব হচ্ছে বিশুদ্ধ সত্য, যারা এই ত্রিগুণাতীত, ত্রিগুণের ঊর্ধ্বে যারা অবস্থিত হতে পেরেছেন, তাদেরকে তিনি এই তিনি লীলা বিলাস করার মাধ্যমে বিভিন্ন অবতারে সেই সমস্ত বিশুদ্ধ সত্য গুণাতীত ভক্তদেরকে তিনি এই জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করেন। খুব সহজ কথা, তাই না? তা আমরা এই জড় জগতের বন্ধন থেকে তখনই মুক্তি লাভ করতে পারবো যখন আমরা এই ত্রিগুণের ঊর্ধ্বে আমরা অবস্থান করতে পারবো। এই জড় জগতের তিনটি গুণ, সত্য রজ তম গুণের ঊর্ধ্বে যখন আমরা আচরণ করব। ভগবান গীতায় বলছেন না, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। যারা ব্রহ্মভূত, যারা ব্রহ্মে আচরণ করে, ব্রহ্মে আচরণ মানে কি? যারা ভগবানের সেবায় যুক্ত, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যাদের আত্মাতেই নিজের সুখ অনুভব করেন, পরমাত্মার সাথে যুক্ত হয়ে ভগবানের সেবায় যারা সুখ অনুভব করেন, এটা হচ্ছে ব্রহ্মভূত স্তর, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। তাদের আত্মা কি প্রসন্ন হয়ে যায়, ন শৌচতি ন কাঙ্ক্ষতি, তাদের কোনো সুখ থাকে না এবং ন কাঙ্ক্ষতি, কোনো কামনা বাসনা থাকে না। এই জড় জগতে কোনো কিছু হারানো তাদের থাকে না, পাওয়ারও কিছু থাকে না, তাদের এই জড় জগতে ভোগ বিলাসিতা কিছু থাকে না। তখন তাদের একটি বাসনা, কিভাবে তারা শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, কিভাবে তারা ভগবানকে খুশি করার জন্য বা ভগবানের সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করেন। অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ড অসংখ্য গ্রহ রয়েছে, যেখানে অসংখ্য জীব প্রকৃতির বিভিন্ন দ্বারা প্রভাবিত হয়ে বিরাজ করছে। ভগবান শ্রী বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে, প্রতিটি লোকে অবতরণ করেন। তিনি বিভিন্ন লোকে জীবীদের মাঝে তার লীলা বিলাস করেন, যাতে তারা ভগবদ্ধামে ফিরে যাওয়ার অভিলাষী হয়। ভগবান তার অবাক হৃদয় স্থিতির পরিবর্তন করেন না, কিন্তু বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিবেশে এবং বিভিন্ন সমাজে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন বলে মনে হয়। কখনো কখনো তিনি কোনো উপযুক্ত জীবকে তার হয়ে কোনো কর্ম সাধন করার জন্য তার শক্তির দ্বারা আবিষ্ট করেন, কিন্তু উভয় ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে একই। ভগবান চান যে দুঃখ দুর্দশাগ্রস্ত জীবেরা যেন ভগবদ্ধাম ফিরে গিয়ে নিত্য আনন্দ লাভ করতে পারে। যে আনন্দ লাভের আশায় জীব আকুল হয়ে রয়েছে, তাই জড় জগতের কোথাও খুঁজে পাওয়া যাবে না। যে নিত্য আনন্দের অন্বেষণ জীব করছে, তা কেবল ভগবদ্ধামে পাওয়া যায়। কিন্তু জড়া প্রকৃতির গুণের প্রভাবে মহাচ্ছন্ন জীবের ভগবত ধাম সম্বন্ধে কোনো ধারণাই নেই। তাই ভগবান নিজে এসে অথবা তার উপযুক্ত পুত্র সদৃশ প্রতিনিধিদের পাঠিয়ে বদ্ধ জীবদের কাছে ভগবত ধামের মহিমা প্রচার করেন। এই ধরনের অবতারেরা অথবা ভগবানের পুত্রেরা কেবল মানব সমাজের মধ্যেই ভগবত ধাম ফিরে যাওয়ার বাণী প্রচার করেন না, তারা দেবতা আদি অন্যান্য সমাজেও সেই বাণী প্রচার করেন। ইতি দিব্য ভাব দিব্য সেবা নামক শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ। এই অধ্যায়ে আমরা 34টা শ্লোক পেয়েছি এবং সুত গোস্বামী খুব সুন্দর ভাবে আমাদেরকে সেই আলোচনায় বুঝিয়ে দিয়েছেন যে সমস্ত কিছুর উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার আদেশ নির্দেশ পালন করা হচ্ছে আমাদের ধর্ম এবং তার সেবা করার মাধ্যমেই আমরা কেবলমাত্র এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি এবং বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত হওয়া ভক্তরাই, মানুষরাই শুধুমাত্র এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাহলে এখন বলতে পারেন, যারা দেবদেবীর ভক্ত, যেমন যারা মা কালীর ভক্ত, শিবের ভক্ত, যারা বলি দেন, যারা তামসিক ভাবে ভগবান দেবদেবীর পূজা করেন, তারা কখনো এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না, কেননা তারা বিশুদ্ধ সত্য অধিষ্ঠিত নয়। মনে রাখবেন, দেবদেবীর পূজা করেও কখনো আপনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না, কারণ ওদেরকে
আপনি পূজা করবেন হয়তো এই ত্রিগুণের মধ্যে থেকে, কারণ তারাও ত্রিগুণের ঊর্ধ্বে নয়, তারাই ত্রিগুণের মধ্যেই রয়েছে। তাই তাদের থেকে এই জাগতিক বস্তু আপনি লাভ করতে পারবেন, এই জড় জগতে যেটি কাজে লাগবে, কিন্তু মৃত্যুর পরে ওই সমস্ত আর কিছু কাজে লাগবে না। বিদ্যা, বিদ্যা দিবে আপনাকে, জ্ঞান দিবে, কিন্তু মৃত্যুর পরে কাজে লাগবে না। লক্ষ্মী দিবে আপনাকে, সম্পদ দিবে, মৃত্যুর পরে আপনার কাজে লাগবে না, এগুলো নিয়ে যেতে পারবেন না। তাই ওই সমস্ত সত্যগুণে আমরা দেবদেবীর পূজা করি, বা রজগুণে প্রভাবিত হই, বা তমগুণে করি, কোনো কিছুই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারবে না। এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে একমাত্র মুকুন্দ। মুকুন্দ, কৃষ্ণের আরেকটি নাম হচ্ছে মুকুন্দ, যিনি মুক্তিদাতা, যিনি মুক্তি দান করতে পারে। শুধুমাত্র সেই মুকুন্দের চরণে শরণাগতির মাধ্যমে আমরা সেই ভগবত ধামে পৌঁছাতে পারি। এছাড়া আর এই জড় জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো না। সেই বিশুদ্ধ সত্যে আমাদেরকে অধিষ্ঠিত, এই তিন গুণের ঊর্ধ্বে আমাদেরকে অবস্থিত হয়ে আমরা সেই তিন গুণের ঊর্ধ্বে অবস্থিত হতে পারলেই কেবলমাত্র আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব। আর কিভাবে আমরা সেই তিন গুণের অতীত হতে পারে, তিন গুণের ঊর্ধ্বে অবস্থান করতে পারে, সেটি একমাত্র এই ব্রহ্মে আচরণ, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। আমাদের কি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যা দিয়েছেন সেই শক্তিশালী, এই জড় জগতের বস্তু নয়, চিন্ময় জগৎ থেকে যে বস্তু চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য এনেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমে আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। আর শাস্ত্র অধ্যয়ন করে আমাদেরকে জানতে হবে কোনটা রাজসিক, কোনটা তামসিক, কোনটা সাত্ত্বিক। অন্তত আমাদেরকে অন্তত বলছে, আপনি যদি সুখী হতে চান, সুখ লাভ করতে চান, আপনাকে সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে, মানে ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হতে হবে। সত্যগুণ, এই সত্যগুণে যারা অধিষ্ঠিত হন তারা সুখ শান্তি লাভ করতে পারেন, তারা শান্তি লাভ করতে পারেন। মানে সুসুখম কর্তম অব্যয়ম, তারা সুখ লাভ করতে পারেন। সুসুখম মানে অত্যন্ত সুখ লাভ করতে পারেন। যারা চিন্ময় স্তরে, তারা হচ্ছে আনন্দ লাভ করতে পারেন। তো ভক্তদের উদ্দেশ্য নয় যে তিনি সুখ লাভ করবেন, তিনি কি করবেন? আনন্দ লাভ করবেন। আর সে আনন্দ লাভ করা যায় সে চিন্ময় ধামে, ভগবত ধামে। তো ভগবানের সেবা মানে হচ্ছে আনন্দ। ভগবান সচ্চিদানন্দময়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি হচ্ছেন সচ্চিদানন্দময়। তিনি সচ্চিদানন্দময়, সৎ, নিত্য, চিৎ, চিন্ময়, আনন্দময়, তিনি আনন্দময়, সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, তিনি অনাদিরও আদি, তার আগেও কেউ ছিল না, তারপরেও কেউ থাকবে না, তিনি অনাদিরও আনন্দ। তো অনেকে বলতে পারে কৃষ্ণ তো দাপরে আসছেন, তার আগে কৃষ্ণকে কে সৃষ্টি করেছেন? না, কৃষ্ণকে কেউ সৃষ্টি, তিনি বলছেন অনাদি, তিনি দাপরে আসলো, তিনি চিন্ময় ধামে নিত্যকাল বিরাজ করেন গোলক বৃন্দাবনে, কিন্তু তিনি স্বয়ং এই জগতে এসেছেন। কৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর মূল, ঈশ্বর পরম কৃষ্ণ। ব্রহ্মা বলছেন পরমেশ্বর হচ্ছেন কৃষ্ণ। গীতায়ও সেই কথা বলছেন, চৈতন্য চরিতামৃত বলছেন চৈতন্য মহাপ্রভু, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারা জয়ছে নাচাই সে তৈছে করে নৃত্য। কৃষ্ণ হচ্ছেন একলা ঈশ্বর, আর সব হচ্ছে তার বৃত্ত। দেবদেবীরও তার বৃত্ত, যারে জয়ছে নাচায় সে তৈছে করে নৃত্য। তিনি যাকে যেভাবে নৃত্য করান, নাচান, চালান, তাকে সেভাবেই চলতে। তো সমস্ত কিছু এই জগতে যা কিছু হচ্ছে, সমস্ত কিছু ভগবানের ইশারায় হচ্ছে, ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হচ্ছে না। তাই আমাদের উচিত এই পারিপার্শ্বিক অবস্থা থেকে, এই পারিপার্শ্বিক অবস্থার দিকে না তাকিয়ে আমার নিজের ব্যক্তিগত জীবন চর্চার দিকে আমাকে তাকাতে হবে, দেখতে হবে, আমার নিজেকে আচরণ করতে হবে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার,
জন্ম সার্থক করি কর পর উপকার। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার। ভারত ভূমি মানে এই সারা পৃথিবী একসময় ভারত ভূমি ছিল, তাই না? হ্যাঁ, ভারতবর্ষ ছিল। বলছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, যার এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম লাভ করেছেন। জন্ম সার্থক করি, আগে নিজের জন্মকে সার্থক করতে হবে। জন্ম সার্থক করি পর পর উপকার, আগে নিজের জন্মকে সার্থক করে তারপরে পরের উপকার করার কথা বলা হয়েছে। পর উপকার মানে কিভাবে? আমরা সাধারণত মানুষের উপকার বলতে বুঝি, ও শিক্ষা দাও, হাসপাতাল করে দাও, মানুষের চিকিৎসা করো, দরিদ্রকে অন্ন দাও, বস্ত্র দাও। এগুলো কখনো পরোপকার হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে বাহ্যিক। কিন্তু প্রকৃত পরোপকার হচ্ছে আত্মিক আত্মিক উপকার, আধ্যাত্মিক উন্নতি হচ্ছে মানুষের পরম। কারণ আপনি মনে করেন এক ধনী পিতার সন্তান হারিয়ে গেছে, এখন আপনি তাকে দেখতে পেলেন, হ্যাঁ, সে কান্না করছে, কান্না করছে, আমার কষ্ট, আমাকে কিছু খেতে দাও, কিছু পড়তে দাও। আপনি তাকে কিছু টাকা পয়সা দিলেন, সে হয়তো তার ক্ষুধা নিবারণ করতে পারবে। আপনি তাকে কিছু বস্ত্র দিলেন, সে পরিধান করতে পারবে। কিন্তু যখন ওই আপনার দেওয়া অর্থ শেষ হয়ে যাবে, তখন সে আবার সেই দুঃখে নিমজ্জিত হবে। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে আপনি কি করবেন? আপনি তার পিতা কোথায়, পিতাকে তা খুঁজবেন। আপনি যদি তাকে তার পিতার কাছে নিয়ে যেতে পারেন, তাহলে তাকে নিয়ে আপনারা চিন্তা করতে হবে না, তাই সমস্ত দুঃখ থেকে সে নিবৃত্তি লাভ করবে। তাই আমাদের উচিত সমস্ত জীবকে পরম পিতার কাছে নিয়ে যাওয়া। আমরা যদি আমার নিজেকে যদি আগে আমি পূর্বে পরম পিতার কাছে সমর্পিত করতে পারি এবং সমস্ত জীবকে যদি পরম পিতার দিকে নিয়ে যেতে পারে, তাহলেই তারা সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে তারা মুক্তি লাভ করবে। এভাবেই আমরা পরের উপকার করতে পারি। কিন্তু তৎপূর্বে আমাদের কি করতে হবে? নিজের জীবনকে সার্থক করতে হবে। আমি নিজের জীবনকে সার্থক করতে পারলাম না, আমি কখনো আরেকজনের উপকার করতে পারবো না। আমি নিজে ভগবানের ভক্ত নই, আপনি আরেকজনকে কিভাবে ভগবানের ভক্ত করবেন? আপনি নিজেই জড় জগতের বন্ধনে আবদ্ধ, আপনার নিজেরই হাত পা বাঁধা, আপনি আরেকজনকে কি করে মুক্ত করবেন? তাই আগে নিজেকে মুক্ত করবেন। হ্যাঁ, আমরা তো নিজেকে মুক্ত করার আগে অপরকে মুক্ত করার ব্যাপারে অনেক কি হয়ে যায়, অনেক স্ট্রেসফুল হয়ে যায়। কিভাবে তাকে ভক্ত বানাবো? আরে বাবা, আগে নিজে ভক্ত হন, আগে নিজে ভক্ত হই, নিজে চেষ্টা করে আমি নিজেই ভক্ত হতে পারি। নিজের আচরণ ঠিক নেই আমার, মঙ্গল আরতি করি না, ঘুম থেকে উঠি না, ভক্তদের সম্মান করি না, শাস্ত্র অধ্যয়ন করি না, সদাচার পালন করি না, হ্যাঁ, কিন্তু আমি প্রচার করি। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু ওই যারা আচরণ করে না, প্রচার করে, এদেরকে স্বীকৃতি দেননি। আচার প্রচার নামের করহ দুই কার্য, আচারও করতে হবে, প্রচারও করতে হবে। আমি যা আচার করব তা আমি অন্যকে শিক্ষা দিতে পারবো, আমি যদি আচরণ না করি আমি অন্যকে শিক্ষা দিতে পারবো না। আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। তুমি সকলের গুরু হতে পারবে, তুমি আর্য, তুমি আচার্য হতে পারবে। এই জন্য কি করতে হবে? আচার প্রচার, নিজে যা জানবো তা আচার করব, মঙ্গলারতি, জপ, গুরু আজ্ঞা পালন, আচার প্রচার, এরপরে গিয়ে আমি প্রচার করব। আর আপনার আচরণেই আপনার প্রচার, আপনাকে প্রচার করতে হবে না তো। আপনি প্রচার সবাই করতে পারে না, প্রচারের যোগ্যতা সবার হয় না। আমরা দেখি ভক্তরা প্রচার করতে গিয়ে প্রচারের ক্ষেত্র নষ্ট করে ফেলে, মানুষকে অনেক আজে বাজে কথা বলে, বিদ্বেষ তৈরি করে, নিজেকে অনেক বড় প্রচারক মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি প্রচারের ক্ষেত্রকে নষ্ট করে ফেলছেন। মানুষের হৃদয়ে কষ্ট দিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন। এভাবে অনেক সংগঠনও আছে, অনেক ভক্ত আছেন, প্রচারের ক্ষেত্রগুলোকে নষ্ট করে ফেলছেন, মানুষের হৃদয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে আপনার আচরণ। তাই প্রচার সকলের জন্য না। আপনি যদি আপনার আচরণ সঠিক করতে পারেন, আপনি যদি আচরণ করতে পারেন, সেই আচরণ দেখে অন্যরা ভক্ত হবে। আপনাকে অন্যের আচরণ ঠিক করার দায়িত্ব নিতে হবে না, আপনি নিজের আচরণ ঠিক করুন, নিজে আচার করুন, সাধন ভজন করুন, নিজে পালন করুন। ওইটা দেখে মানুষ কি হবে?
মানুষ আকৃষ্ট হবে, ভক্ত হবে আপনার আদর্শ দেখে। কিন্তু আপনি, আপনার মধ্যে আদর্শ নেই, আপনার মধ্যে আচরণ ঠিক নেই, আপনি যদি এসে প্রচার করেন, আপনার প্রচার তো হবে না, যেহেতু আপনি আচরণ করেন না, আপনার প্রচারও ফলপ্রসূ হবে না। বলছে সর্পচুষ্ট দুধের মতো। আপনার আচরণ হচ্ছে বিষাক্ত। আপনি যদি প্রচার করতে যান, আপনার প্রচারও কি সেই বিষই বের হবে। আপনার হৃদয়ে কামনা বাসনায় ভারাক্রান্ত। আপনি যদি ভাগবত আসরে, ভাগবত ব্যাসাসনে বসে ভগবানের কথা প্রচার করেন, লাভ হবে না তো। তাই আপনি নিজে আগে সেই কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন, সাধন ভজন করুন, সঠিকভাবে আচরণ করুন, প্রচার এমনিতেই হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা এই ভিডিওর মাধ্যমে এই ভাগবত কথা শ্রবণ করবেন, অন্যদের মাঝে প্রচার করবেন, এবং আপনারা যদি পালন করার চেষ্টা করেন, সেটাই হচ্ছে আমাদের এই কষ্টের সার্থকতা। আর মানুষ তো এসব শুনতে চায় না। মানুষ আজে বাজে নাটক, সিনেমা, বিভিন্ন, এখন তো মিডিয়ার যুগ, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন নাচানাচি, কাপড় খোলাখুলি অনেক ভিডিও মানুষ এখন করে ফেসবুক, ইনস্টাগ্রাম এসব জিনিসকেও নষ্ট করে ফেলছে। মানুষের রুচি কাক সদৃশ রুচি হয়ে গেছে। কাক যেমন ময়লাতেই তার আনন্দ খুঁজে নেয়, তো যারা ওই সমস্ত জিনিসের প্রতি আকৃষ্ট, তারা ওই কাক সদৃশ, কাকের মতো পান করতে চান, ভাগবত অমৃত পান করতে চান, মৌমাছির মতো। মাছি যেমন পচা জায়গায় বসে, তদ্রূপ এই জগতের বেশিরভাগ মানুষ ওই সমস্ত খারাপ জিনিসগুলো দেখতে খুব আগ্রহান্বিত হন। আর যারা মৌমাছি সদৃশ, তারা পবিত্র ফুলে ফুলে গিয়ে মধু সংগ্রহ করেন, তারা মিষ্টতা স্বাদ আস্বাদন করে। তারা সেই মৌমাছি সদৃশ আছেন, তারা শ্রবণ করবেন এবং তারা এই শিক্ষা গ্রহণ করবেন, নিজের জীবনে প্রয়োগ করবেন, নিজের জীবনকে আলোকিত করবেন এবং ভগবত ভক্তির মাধ্যমে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।